হযরত আব্দুল্লাহ চাচার কাছে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মুমিনা, আল্লাহ রাসূলের সামনে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। চাচার সামনে চলে গেলেন। চাচা যান, আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ খানা পড়বেন? চাচা রাগান্বিত হয়ে গেল। চাচা বিরক্ত হয়ে গিয়ে হযরত আব্দুল্লাহকে রাগান্বিত করলেন, হুজুরকে রাগ করলেন। ও যুবকেরা, হুজুর ভয় পেলেন না, ঈমানের নূরে জানিয়ে দিলেন, চাচা যান, আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ কিন্তু মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কিন্তু কলেমা শরীফ পড়ে নিয়েছি। চাচা রাগান্বিত হয়ে গিয়ে চাচা জানিয়ে দিলেন, এ আব্দুল্লাহ, তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা আছে সবই আমার টাকা, সবই আমার অর্থ, আমার জিনিস আমাকে ফিরিয়ে দে, আমার মাল আমাকে ফিরিয়ে দে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে ফিরাতে ফিরাতে, একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। ও যুবক, কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আম্মা জান, একটা চাদর কি আমাকে দেবে? একটা বস্ত্র কি আমাকে দেবে? আমি আব্দুল্লাহ, আমার চাচা আমার সব নিয়ে নিয়েছে, আমার চাচা আমার ছিনিয়ে নিয়েছে। আম্মা জান, আল্লাহ নবীর কাছে উলঙ্গ হয়ে যেতে পারবো না, আল্লাহ নবীর সামনে উলঙ্গ হয়ে দাঁড়াতে পারবো না, একটা চাদর কি আমাকে দেবে? মা একটা চাদর দিলেন, ওই চাদরটা জড়িয়ে কাঁদতে কাঁদতে চলে, কাঁদতে কাঁদতে চলে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন, আল্লাহ নবীর কাছে খালি গা যেতে পারবো না, খালি গা দাঁড়াতে পারবো না, আল্লাহ নবীর সঙ্গে একটু বেয়াদবি হয়ে যাবে। ওই চাদরটাকে খুলে নে, দুটো টুকরা করে নে, একটা টুকরা পরার পরে আর একটা টুকরা জড়িয়ে নে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। গোটা শরীরে সুতো বলতো নয়। আব্দুল উজ্জাব, তোর মাথা থেকে এলে পা পর্যন্ত যা আছে সব আমার টাকায়, তুই যদি মুসলমান হস আমার মাল আমাকে ফিরিয়ে দে। উনি একটা একটা করে খুলতে খুলতে সব খুলে দিয়েছে। আহা, যুবক সাহাবীটা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ আল্লাহ রাসূল কত ভালোবেসেছেন, উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। মায়ের কাছে গিয়ে কাঁদছে, মা, মা লজ্জায় মুখে কাপড় দেয়। আব্দুল উজ্জাব, তুই যুবক উলঙ্গ? মা, আমার চাচা আমার সব নিয়ে নিয়েছে। মা, একটা চাদর আমাকে দেবেন? মা, একটা কাপড় আমাকে দেন না? মা, আমি মুসলমান হয়ে গিয়েছি, উলঙ্গ হয়ে নবীর কাছে বানাতে পারবো না, আর চাদর যদি আমাকে দিতে ওটা জড়িয়ে আমি আল্লাহর নবীর কাছে একটু যেতাম। বলুন না সুবহানাল্লাহ। মা একটা চাদর দিলে ওটাকে জড়িয়ে ছুটছেন, মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে গিয়েছে। এই খালি গায়ে, গায়ে কিছু নাই, নবীর কাছে খালি গায়ে যাব? চাদরটাকে খুলে আবার দুটো ভাগ করেছে, একবার পরেছেন, একবার গায়ে দিয়ে। রাত হয়ে গিয়েছে, নবাবী শরীফে গেলেন, ফজরের আযান, আল্লাহর নবীর হুজরা শরীফের বাইরে দাঁড়িয়ে আছেন আশায় নবী পাক বার হলে চেহারায় ওর দুহাটা একবার দেখবো। যেটা বলবেন না সুবহানাল্লাহ। নবী পাক বার হলে চেহারা শরীফ দেখলে আল্লাহর নবী ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন, উনিও নামাজ পড়লেন। নতুন তো সাহাবী, জানে না তো, দেখে দেখে পড়ে আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে ঘুরে বসে ওয়াজ করতে করতে বলে, কি বাবা, তোমাকে তো আগে আমার দরবারে দেখি না কোনোদিন। হুজুর, আমি আব্দুল উজ্জাব, নবীর কাছে হুজুর আমি মুসলমান হয়েছি। নবী পাকের হাতে হাতে কালিমা পড়লেন। আল্লাহ নবী বলে, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা না, আব্দুল উজ্জা মানে উজ্জার বান্দা, তুমি আজ থেকে আব্দুল্লাহ, তুমি হলে আল্লাহর বান্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবারা, এই তোমাদের ভাই আব্দুল্লাহ, একে আমি নবী আজ থেকে আসহাবে সুফার মধ্যে নিয়ে এলাম। আসহাবে সুফা আমার নবীর গরীব গরীব সাহাবা ছিলেন, জানাদের কিছুই ছিল না। নবী পাক ওনাদের একটা জায়গা করে দিন, আসহাবে সুফা বলা হয়।
খাওয়াটাও আমার নবী পাকের বাড়ি থেকে আসছে, বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহকে নিয়ে নিলেন। সাহাবাদের যখন উনি ওই চাদর দুটো টুকরা করার ঘটনা শুনিয়েছিলেন, সেদিন থেকে সাহাবার ওনাকে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলতেন। সেদিন থেকে ওনাকে বলতেন জুলবিজাতাইন, দুই চাদরওয়ালা। আমার নবী এমন অনেক সাহাবা যাদের আসল নামই লোক চেনে না। হযরত আবু হুরায়রা হুজুরের আসল নাম কি বলেন তো? বলে ইসলামের আগে ওনার নাম ছিল আব্দে শামস, সূর্যের বান্দা। আব্দে শামস মুসলমান হলে নবী নাম দিলেন আব্দুর রহমান, রহমানের বান্দা। জোরে বলা গেল না? কিন্তু পরিচিত হয়ে গেল আবু হুরায়রা। কেন? ওই বিড়াল ছানার সাথে বিড়াল ছানার বাপ। আমার নবী ভালোবাসার সাহাবী ছিলেন হযরতে সাফিনা, হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা। ওনার নাম কি তো অন্য। আল্লাহ নবী সফরে বার হয়ে গেলেন। ও জমাকে আল্লাহ নবীর পিছনে পিছনে যায়। আল্লাহ নবী এক জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী নেসরিতে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, চলো চলো সফর করা শুরু করি। আল্লাহ নবী সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠে মাল তুলতে তুলতে এত মাল তুলে নিয়ে আল্লাহ নবী মুচকে মুচকে কিছু জানিয়ে দেন, তুমি কি সাফিনা, তুমি কি জাহাজ হয়েছো, কত মাল তুলেছো বাবা। ও জমাকে আল্লাহ রাসূলের সাহাবারা সেদিন থেকে ওনাকে সাফিনা বলে ডাকা শুরু করে দিলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ উনি একটা কিতাব লিখেছেন, আল ইসাবা ফি তামহিদিস সাহাবা। ওই কিতাবের মধ্যে লিখেছেন ওনার আসল নাম হলো হযরতে কায়েস, হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা। সাহাবারা বলেন সাফিনা, সাফিনাতুন মানে জাহাজ, পানিতে যেটা চলে। আপনারা ভালো বুঝবেন, ডায়মন্ড নদীতে চলে না জাহাজ, জাহাজ পানির জাহাজ। ইংরেজিতে কি বলে? শিপ মানে জাহাজ। যে হযরতে কায়েস নবী ওনাকে বলে সাফিনা, তুমি কি জাহাজ হয়েছো, এই একা এত মাল তুলে নিলে। নবী পাক ওনাকে সাফিনা বলার পরে আল্লাহ ওনার গায়ে এত ক্ষমতা দিয়েছিল, 7টা উট যত মাল বইতে পারতো উনি একাই পিঠে করে তত মাল বয়ে ফেলতেন। বললেন না সুবহানাল্লাহ। মুস্তাদরাক হাকিম বলে হাদিস শরীফের কিতাব আছে, মুস্তাদরাক হাকিম। হুজুর আমার সফরে বার হয়ে গেলেন। সাফিনা যেতে যেতে জাহাজখানা নষ্ট হয়ে গেল। বেঁচে বেঁচে সমুদ্রের কিনারায় চলে গেলেন। সমুদ্রের কিনারায় উঠে দেখেন জঙ্গলের বড় বড় সিংহগুলি হা করে আসে হুজুরকে খাবেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত সাফিনা জানিয়ে দিলেন, হযরত সাফিনা শুনিয়ে দিলেন, ইয়া আবাল খানিস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অন্য কেউ নয়, আমি গোলাম, আল্লাহ নবীর আযাদ করা গোলাম। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। যেই সমুদ্র কিনার জঙ্গলের সিংহগুলি আসছে খাবে, উনি দেখেই বলছে ইয়া আবাল হারেস, এই তসনস করার বাপ। জঙ্গলের সিংহকে বলে আবাল হারেস, তসনস করার বাপ। মানে ওদের কাজই হলো লন্ড ভন্ড করে দেওয়া। ইয়া আবাল হারেস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আল্লাহর নবীর আজাদ করা গোলাম। যেই বলেছেন ফাসামিয়া তত, সামিয়া ইয়াসমা মানে শোনা, যেই উনার কথাটা সিংহরা শুনেছেন, ফাসামিয়া তত মানে সিংহরা মুখে আওয়াজ করে তত, সাফিনা আমরা তোমাকে চিনে ফেলেছি, তুমি হলে আল্লাহর নবীর আযাদ করা গোলাম। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? নবী পাকের সাহাবারা যখন সফরে যেতেন, ফিরতে রাত হয়ে গেলে জঙ্গলের বাইরে দাঁড়িয়ে আওয়াজ দেন, এই জঙ্গলের পশুরা, নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম আল্লাহর রাসূলের সাহাবা, আজকে রাত আমরা এই জঙ্গলে থাকবো, ফখরুজ মিনহা, তোমরা এখান থেকে বার হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? জঙ্গলের বাইরে দাঁড়িয়ে বলতে, নাহনু আমরা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফখরুজ মিনহা, এখান থেকে
বার হয়ে যাও, থাকবো আমরা এখানে। আল্লাহ পাকের হুকুম, জঙ্গলের পশুরা ওই এরিয়াটা ফাঁকা করে দিতেন, সাহাবাদের থাকার উপযুক্ত হয়ে যেত। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত সাফিনা বলছে আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই বলেতে সিংহ বলছে ফাসামিয়া তত, শোনার সঙ্গে সঙ্গে তত আওয়াজ দিচ্ছে। হযরত সাফিনা বলে এই জঙ্গলের সিংহ এই মাথা দিয়ে আমার কোমরে ধাক্কা মারছে, কোমরে ধাক্কা মেরে আমাকে জঙ্গলের বাইরে ছেড়ে দিয়ে হযরত সাফিনা বলছে আমাকে আওয়াজ দিচ্ছে ফাহামহামাতু। হাদিস শরীফে এসেছে ফাহামহামাতু মানে বুঝাতে যে হাই হযরত সাফিনা আমরা তোমাকে বিদায় জানাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? কোন বর্ণনায় লিখা ব্যাখ্যায় লিখেছেন এই জঙ্গলের সিংহ ফাহামহামাতু দ্বারা বুঝিয়েছেন বিশ্ব নবীর দরবারে গিয়ে আমাদের তরফ থেকে সালামটা জানিয়ে দেবেন। একটা যায়িফ রিওয়ায়াতে আছে সাফিনা যখন ওই সমুদ্রের পানিতে ভাসছে, ভেসে ভেসে সমুদ্রের কিনারায় বড় বড় ফিহে আজিম্মাতুন, ফিহে আজিম্মাতুন বড় বড় সাপ ফনা তুলেছে খাবে হযরত সাফিনাকে। উনি বলছে আমি রাসূলুল্লাহর গোলাম, আপনার সমুদ্রের সাপগুলিও হুজুরের ক্ষতি করে দেয়। জোরে বলবেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বি, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সাহাবারা ওনাকে বলতেন যুলবিজাতাইন, দুই চাদর ওয়ালা। নবী ওনাকে আসহাবে সুফার মধ্যে নিয়ে দিলেন। মদিনার নবাবী শরীফে এত জোর উনি কোরআন শরীফ তেলাওয়াত করতেন, সাহাবারা নবী পাকের দরবারে বিচার দিয়েছেন হুজুর একটু ওনাকে বলে দেন না ইয়া রাসূলুল্লাহ, উনি যেন এত জোর কোরআন শরীফ না পড়ে। উনি এত জোর কোরআন শরীফ পড়ে, কেউ সুন্নাত পড়ে, কেউ নফল পড়ে, কেউ আলাদাভাবে কোরআন শরীফ পড়ে, অন্যর ইবাদতে অসুবিধা হয়ে যায়। যেই বলে যে হুজুর ওনাকে মানা করে দেন, আমার নবী পাকের নূরের চক্ষু থেকে টপ টপ করে পানি ঝরছে, নবী কাঁদছেন। আহা, নবী কেঁদে কেঁদে বলছে ও আমার সাহাবারা, আমি নবী আমাকে ওকে নিষেধ করতে বলো না। আমার সাফিনা আল্লাহর রাসূলকে ভালোবেসে একটা চাদর জড়িয়ে চলে এসেছে, সব ফেলে রেখে। আমার আব্দুল্লাহ ওকে অর্থ হাতছানিতে রেখেছে, অর্থ দিয়ে তাকায় রে। আল্লাহর রাসূলকে ভালোবেসে একটা চাদর জড়িয়ে চলে এসেছে, ওকে মানা করো না, ওকে ইতমিনানের সাথে আল্লাহর কোরআন শরীফটাকে তেলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা চাদর জড়িয়ে চলে এসেছে। আহা, আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত মুসআব বিন উমাইর। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা জানা কি আমার নবী পাকের মতন দেখতে ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এত ধনী ঘরের ছেলে, যেই জামাটা যেই পোশাকটা জীবনে একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার আর গায়ে দেয় না। এত ধনী যেটা একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার আর ওটা গায়ে দেয় না। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফে যে রাস্তাতে হেঁটে হেঁটে চলে যেতেন, কিছুক্ষণ পরে ওই রাস্তাতে লোক গেলে দাঁড়িয়ে বলে দিত মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এত দামি খুশবু মাত্র মক্কা শরীফে, অত দামি খুশবু দ্বিতীয় আর কেউ মাত্র না। এত জমিদার ঘরের ছেলে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এক লম্হার জন্য আমার নবীকে দেখে, একবার এক মুহূর্তের জন্য আমার নবীর ওয়াদ্দুহা চেহারা দেখে দিওয়ানা হয়ে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। মায়ের কাছে গেলেন, বললেন মা একটু রাগান্বিত হয়ে গেলেন। মুসআব বিন উমাইর হুজুর বলে মা আপনি আমার মা, আপনার কষ্ট করে আমারও কষ্ট, তবে ঈমানের যে কালিমা অন্তরে গেঁথে গিয়েছে ওটা কিন্তু মুজবে না। মুসআব বিন উমাইর কত হিজরত করলেন হাবশা, হুজুর ওখানে গেলেন, হাবশায় গিয়েছিলেন। হুজুর মদিনা শরীফে হিজরত করেছিলেন মুসআব বিন উমাইর। আল্লাহর নবী সাহাবাদের ওয়াজ করতেন, উনি যখন নবী পাকের সামনে দিয়ে হেঁটে হেঁটে যেতেন, আমার নবী পাক ওনার চেহারা দেখলেই কেঁদে ফেলতেন। আহা, আল্লাহর নবী ওনাকে দেখলেই কাঁদতেন। সাহাবারা বলতেন হুজুর মুসআব বিন উমাইরকে দেখে কেন কাঁদেন? আমার নবী কেঁদে কেঁদে বলতেন এটা আমার মুসআব বিন উমাইরকে দেখো, আমি নবী ওর ওই জীবনটাও দেখেছি।
যে জীবনে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয় না। আর ওর এই জীবনটা দেখো, আল্লাহ আল্লাহ রাসূলকে ও এত ভালোবেসে ফেলেছে, মাথার চুলটা উস্কো খুস্কো হয়ে আছে, জামা ছিঁড়া ফাটা, তালি দিয়া তাপ্পি দিয়া, চাদর নোংরা হয়ে গিয়েছে, তালি দিয়া চাদর। আল্লাহ আল্লাহ রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, ওর সেই জীবন ত্যাগ করে এই গরিবের জীবনেই ও খুশি হয়ে আছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? ওর ওই জীবনটাও দেখেছে, এই জীবনটা আমি নবী দেখছি। আল্লাহ আল্লাহর রাসূলের জন্য ছেঁড়া জামা পরে ঘুরছে, বললেন না সুবহানাল্লাহ। উনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, উনি উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছিলেন। হযরত মুসআব বিন উমাইর, উহুদের সাহাবাদের তিনটে কাতার হয়ে গেছিল, তিনটে দল। একটা দল 12 জন আমার নবীকে ঘিরে রেখেছে, তার মধ্যে 11 জন আনসারী মক্কা শরীফের সাহায্যকারী সাহাবা, একজন মুহাজির মক্কা শরীফের হিজরতকারী, 11 জন মদিনা শরীফের সাহাবা আনসারী, একজন মুহাজির হিজরতকারী সাহাবী মক্কা শরীফের, ওনার নাম হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। আর একদল তলোয়ারটা নামিয়ে কাঁদতে কাঁদতে মদিনা শরীফে চলে যাচ্ছেন। কেন? মুনাফিকরা লটিয়ে দিয়েছিল, তোদের নবীকে শহীদ করে দিয়েছে, তোদের নবী শহীদ। আর একদল ওদের ছন্ন ছাড়া হয়ে গেলেন। আহা, ওই ছন্ন ছাড়া দলের মধ্যে ছিলেন মুসআব বিন উমাইর। তলোয়ার খানা হাতে নিয়ে নিলেন, যুদ্ধে ঝান্ডাখানা হাতে তুলে দেওয়ানা হয়ে গেলেন, পাগলের মতন হয়ে গিয়ে আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে নেমে গেলেন, চিৎকারে আওয়াজ দিতে লাগলেন, যুদ্ধখানা করতে করতে চিৎকারে বলতে লাগলেন, ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটাকে কেটে দিল, হুজুর আমার বাহাতে জান্নাতের বাবা হাতটা কেটে দিল। আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে ঝান্ডা গরম গলায় চিপে রাখলেন, দাড়ি থুতনি দিয়ে চিপে রাখলেন, অন্য বর্ণনায় রাতে কাপড় দিয়ে তুলে রাখলেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উহুদের জমিনে উনি শহীদ হয়ে গেছিলেন, যুদ্ধের ঝান্ডা তুলে যুদ্ধ করেন, হাত কেটে দিয়েছিল। এই দাঁড়ি থুতনি দিয়ে ঝান্ডাটাকে চিপে মুখটাকে ঘুরিয়ে ঝান্ডা তুলে যুদ্ধ চালিয়েছিলেন। জোরে বলা গেল না? আর একজনের নাম পাওয়া যায় নবম হিজরি। আল্লাহ নবী জীবনের শেষ যুদ্ধে গেলেন তাবুক, তার আগের বছর অষ্টম হিজরি নবী পাঠিয়েছিলেন জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধে। আমার নবীর নিজের চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, জানাকে বলা হয় জাফরুত তাইয়ার। হেরাক্কেল বাদশা রোমকদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে দুটো হাত ওনার কেটে দিয়েছিল। কিতাব এসেছে যুদ্ধের ঝান্ডাটা দাঁতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে রেখে আল্লাহর দ্বীনের ঝান্ডা তুলে ইসলামের যুদ্ধটা উনি চালিয়ে রেখেছিলেন। জোরে বলা গেল না? এই দুটো হাত দ্বীনের জন্য কেটে দিয়েছিল বলে ওনাকে বলা হয়েছে জাফরুত তাইয়ার। আল্লাহর রাসূল বলেছে আল্লাহ তো খুশি হয়ে গিয়েছে, আল্লাহ ওনাকে জান্নাতে, আল্লাহ ওনাকে দুটো ডানা মিলিয়েছেন। ডানা যেখানে খুশি জান্নাতে দুটো ডানা মেলে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবেন। জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী পাকের ভালোবাসার সাহাবী শহীদ হয়ে গেলেন। 70টা সাহাবা উহুদে শহীদ হলেন। আল্লাহ রাসূল হুকুম দিলেন এক একটা কবরে দুজন করে সাহাবাদের দাফন করে দাও, এক একটা কবরে দুজন করে সাহাবাদের দাফন করে দাও। দুজন করে সাহাবা দাফন হচ্ছে। রয়ে গেলেন দুজন, একজন আমার নবী পাকের নিজের চাচা সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা।
আমার নবীর চাচা, নবীকে এত ভালোবাসতেন। আল্লাহ নবীকে আবু জেহেল দুঃখ দিয়েছিল, নবী আমার নিরালা নির্ঝুমে বসে কাঁদছেন। নবী পাকের চাচা ঘরে গেলে চাচি যান বললেন, আপনার বাপহারা মা হারা ভাইপো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দুঃখ দিয়েছে, কেন না আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিচ্ছিলেন। আমিরে হামজা হুজুর বিবির সামনে তীরের দাঁতটা নিয়ে আল্লাহর নামে শপথ করে বলেছে, এর বদলা যতক্ষণ না নেবো এক ঢোক পানিও পান করবো না। হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা বিবির সামনে দাঁড়িয়ে কসম করে নিলেন, হুজুর আমার তীরের দাঁতটা নিয়ে বার হয়ে গেলেন। চাঁদানে চলে গেলেন, আবু জেহেলকে মারতে নামেন, এতবার মেরেছিল, রক্তাক্ত হয়ে গেল। এই আমিরে হামজা আর আমাকে মারবে না, আমি সহ্য করতে পারি না। হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। বদলা নিয়েছি বাবা, প্রতিশোধ নিয়েছি বাবা। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী সরিয়ে দেন। আমি নবী দিয়ে খুশি না, আমি নবী দিয়ে রাজি না। আল্লাহ পাক আমাকে প্রতিশোধের নবী বানান না, আল্লাহ পাক আমাকে বদলা নিবার নবী করেন না। ও জমাকে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আপনার জীবনের কষ্টের দিনের মধ্যে, আপনার জীবনের দুঃখের দিনের মধ্যে সবথেকে কষ্টের দিন কোনটা, সবথেকে দুঃখের দিন কোনটা? আল্লাহ নবী চোখভরা পানিতে জানিয়ে দিন, আল্লাহ নবী কেঁদে কেঁদে সরিয়ে দিন। ও বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী আমার জীবনের কষ্টের দিনের মধ্যে সবথেকে কষ্টের দিন হলো তায়েফের দিনে। আমি নবী এত মার মেরেছিল, শরীরটা রক্তাক্ত হয়ে গেল, বাদান খানা ফেলে রক্তাক্ত হয়ে গেল। আমি নবী আমাকে তারা ছাড়লো না, আমি নবী আমাকে তারা ছাড়লো না। আমি নবী আমার কদমে পাথর দিয়ে মানে, আমি নবী আমার কদম খানা ফেলে গিয়েছিল, আমি নবী দাঁড়াতে পারি না, আমি নবী দাঁড়াতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ নবী কাছে দিয়ে পাঠিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, আর সহ্য হয় না, আর সইতে পারি না। আল্লাহ নবী সালামের জবাব করা দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি হুকুম করে দেন, আপনি যদি অনুমতি দিয়ে দেন, পাথরখানা তুলে নিয়েছে ওদের করে চাপা দিয়ে পিঁপড়ে মারা করে দেবো। আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী সরিয়ে দিন। ও হযরত জিবরাইল, আল্লাহ পাক আমাকে প্রতিশোধের নবী করেন না, আল্লাহ পাক আমাকে রহমাতুল লিল আলামিন করে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী চাচাদেরকে জানিয়ে দিন, আমি নবী দিয়ে খুশি নয়, কাঁদে খুশি বাবা। হযরত আমিরে হামজাকে জানিয়ে দিন, চাচা যান, আপনি যদি আমার হাতটাকে ধরে ইমানে কলিমা বলে মুসলমান হয়ে যান, আমি নবী বড়টা খুশি। হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী নূরের দাঁতখানা ধরে ইমানের কলিমা বলে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সেই নবীর চাচা উহুদে শহীদ হয়ে গেলেন। সব কবরে দুটো করে সাহাবাদের দাফন দেওয়া হচ্ছে, দুজন মাত্র সাহাবা পড়ে আছে, একজন নবীর চাচা আর একজন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। নবী পাকের ফুফু জানছেন হযরত সফিয়া বিনত আব্দুল মুত্তালিব। ও সেই দূর থেকে দুটো চাদর হাতে করে কাঁদতে কাঁদতে ছুটছেন আর
দিয়ে আওয়াজ দিয়ে বলছেন, শুনেছি আমার ভাই আমিরে হামজাকে নাকি শহীদ করে দিয়েছে। শুনেছি আমার ভাই আমিরে হামজা নাকি বুকটা চিরে কলিজা দুটোকে বার করে দিয়েছে। শুনেছি আমার ভাই আমিরে হামজা নাকি শরীরের অঙ্গগুলিকে কাফেররা তুলে তুলে নিয়ে চলে গিয়েছে। একটু আমাকে আমার ভাইয়ের লাশটা দেখতে দাও, একটু আমাকে আমার ভাইয়ের লাশের কাছে যেতে দাও। দুটো চাদর এনেছি আমার ভাইয়ের গায়ে দেবো। নবী পাকের ফুফু সফিয়া বিনত আব্দুল মুত্তালিব কাঁদছেন আর আওয়াজ দিচ্ছেন, ছুটছেন। নবী পাক হুকুম করে দিলেন, নবী পাকের ফুফুতো ভাই হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, জুবাইর মাকে গিয়ে একটু দাঁড় করিয়ে দাও। তোমার মাকে আমার চাচাজানের লাশের কাছে আসতে দিও না। তোমার মা যদি চাচাজানের লাশটা দেখে ফেলে তোমার মা আর সহ্য করতে পারবে না। আমার চাচাজানের বুকটা চিরা, কলজে দুটো নাই। কাফেররা কলজে দুটোকে বার করে নিয়ে চলে গিয়ে মদ দিয়ে শরাব দিয়ে কাফেররা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। বলুন নাউযুবিল্লাহ। নবী পাক বলে মাকে একটু আটকে দাও। জুবাইর ইবনুল আওয়াম মায়ের কাছে দাঁড়ালেন, মা যা হবে না, আল্লাহর নবী নিষেধ করেছে। কাঁদছেন আর বলছে, আমি দুটো চাদর এনেছি আমার ভাইয়ের গায়ে দেবো, একটু আমাকে আমার ভাইয়ের কাছে যেতে দাও, একটু আমাকে আমার ভাইয়ের লাশটা দেখতে দাও। শুনেছি আমার ভাইয়ের নাকি কলেজে দুটোকে বার করে নিয়ে চলে গেছে কাফেররা, শরীরের অঙ্গগুলোকে নাকি উঠিয়ে নিয়েছে। দুটো চাদর নেওয়া হলো। সাহাবা নবীকে বলে, হুজুর কোন চাদরটা কাকে দেবো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন, বড় চাদরটা আমার মুসআব বিন উমাইরকে দিয়ে দাও। আমি নবী ওর ওই জীবনটা দেখেছি, যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয় না। ও আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, আল্লাহ আল্লাহ রাসূলকে ও এত মহব্বত করে ফেলেছে, আল্লাহ আল্লাহ রাসূলকে ও এত ভালোবেসেছে যে জামাটা জীবনে একবার পরে যে দ্বিতীয়বার পরেন, সেই আমার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিঁড়া ফাটা জামা পরে মদিনা শরীফে ঘুরে ঘুরে বেড়াতো। আমার মুসআবের গায়ে আমার বড় চাদরটা দিয়ে দাও, আর আমার ছোট চাদরটা আমার চাচাজানের গায়ে দিয়ে দাও। এক কবরে দুজনকে দাফন করে দাও। আহা, আল্লাহ নবী চাচার লাশের কাছে গিয়ে দাঁড়ালেন। চাদরটা তো ছোট ছিল, কিতাব এসেছে চাদরটা টানলে আমিরে হামজা হুজুরের মুখটা চাপা দিলে হুজুরের পা দুটো বার হয়ে যাচ্ছে। আহা, চাদরটাকে টেনে হুজুরের পা চাপা দিলে মুখটা বার হয়ে যায়। নবী কাঁদছেন আর বলছেন, চাদরটাকে টেনে আমার চাচাজানের মুখটা চাপা দিয়ে দাও, আর ওহুদের ঘাসগুলিকে তুলে তুলে চাচাজানের পাটা চাপা দিয়ে দাফন করে দাও। এক কবরে দুজন, আমার মুসআব বিন উমাইর আর আমার চাচাকে এক কবরে দাফন করে দাও রাদিয়াল্লাহু তাআলা। একটা চাদর নিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য মক্কা শরীফ ছেড়ে চলে এসেছে, আল্লাহর দ্বীনের জন্য। এত ভালোবেসেছে আল্লাহ আল্লাহ রাসূল, জোরে বলা গেল না? হযরত আব্দুল্লাহ যুলফিজারাইন রাদিয়াল্লাহু তাআলা উনি আমার নবীর কাছে এসে কাঁদছেন আর বলতেন, হুজুর একটু দোয়া করে দেন না ইয়া রাসূলুল্লাহ, আমি যেন শহীদ হয়ে যাই। নবী দোয়া করতে গেবেন, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা আল্লাহ আপনি কাফেরদের জন্য হারাম করে দেন। বলুন সুবহানাল্লাহ। নবীর কাছে বলছে, হুজুর কি দোয়া চাইলাম আর কি দোয়া করলেন? আল্লাহর নবী বলে, এই আব্দুল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য জিহাদে বার হয় যে ব্যক্তি ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যাবে ওটাও শহীদ, অসুস্থ হয়ে যদি মারা যাও ওটাও শহীদ। হুজুর অসুস্থ জ্বর বিমারে পড়ে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার জানাজা হলো। উম্মতের মধ্যে জানাদের দুজনকে আল্লাহ আলা দরজা দেন, হযরত আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই দুজনে ওনার লাশটা ধরে ধরে নিয়ে যাচ্ছে। যেই নবী পাকের সামনে দিয়ে যায়, আমার নবী বললেন, আমার আব্দুল্লাহকে একটু আমার কাছে আনো না। আমার নবীর কাছে নিয়ে হলো। নবী হযরত আব্দুল্লাহকে দেখলেন, আমার নবী আর সহ্য করতে পারলেন না। আমার নবী হযরত আব্দুল্লাহর কবর রাসূলুল্লাহ নিজেই নেমে গেলেন। বলো সুবহানাল্লাহ। নবী হযরত আব্দুল্লাহকে নিজে হাতে করে কবরে শুইয়ে দাফন করছে। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত জুলাইবি, হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা, যিনি একটু শর্ট ছিলেন, যিনি একটু শর্ট।
পর্দার আয়াত নাজিলের আগে সাহাবাদের বাড়ি বাড়ি ঘুরতেন, সব ওনাকে নিয়ে যেতেন বাড়িতে, আদর করতেন, উনি একটু মজাক করতেন। হযরতে জুলাইবি একটু হাসাতেন সবাইকে। হযরতে জুলাইবি পর্দার আয়াত নাজিল হয়ে গেল, বাড়ি বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেল, কেউ উনাকে মেয়ে দেয় না বিয়ের জন্য। নবীর কাছে এসে আফসোস করে বলে, হুজুর দুনিয়ায় তো আমার আর বিয়ে হলো না, হুজুর আল্লাহর জান্নাতে আমি কি হুর পাবো ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলে, এই জুলাইবি আল্লাহর জান্নাতে তো পাবেই পাবে, আমি নবী তোমার দুনিয়া তো বিয়ে দিয়ে দিচ্ছি। বলো সুবহানাল্লাহ। হযরতে জুলাইবি যখন শহীদ হয়ে গেছেন যুদ্ধের ময়দানে, আল্লাহর নবী উনার লাশটা নবী নিজে কোলে উঠিয়ে নিয়েছিলেন। আহা, হযরতে জুলাইবিকে নবী নিজে কোলে তুলে নিয়ে সরকারে তো আলাম আল্লাহ নবী হযরতে জুলাইবিকে কোলে তুলে কাঁদছেন আর বলছেন, জুলাইবি আমি রাসূল আমার থেকে, আমি রাসূলুল্লাহ জুলাইবির থেকে। এটা ভালোবাসার বলা ছিল। নবী পাক উনাকে কোলে তুলে আদর করলেন। নবী পাক হযরত আব্দুল্লাহ যুলফিজাতাইন নবী উনার কবরে নেবে নবী পাক নিজে হাতে দাফন করছেন। সাহাবারা সব উপরে ঘিরে দাঁড়িয়ে জজ্জার করে কাঁদছেন আর বলছেন, হায় আফসোস যদি এটা হযরতে আব্দুল্লাহ না হয় যদি আমি হতাম, হায় আফসোস যদি এটা হযরতে আব্দুল্লাহ না হয় আমি হতাম। আল্লাহর নবী তাআলা আমার কবরে নেবে, আমাকেও নবী নিজে হাতে দাফন করতে। বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? সেই সাহাবাদের দিকে দেখেন মানা কাকে বলে, মহব্বত কাকে বলে, তাদের দিকে দেখেন প্রেম কাকে বলে। দাবি করলে হয় না মানে, দাবি অনেকেই করে, দাবি অনেকে করে মানে। কথা ঠিক বললাম না ভুল বললাম? দাবি করলে হয় না। আজকে শুক্রবার, কে বলে মসজিদ আপনাদের ভিড় কম হয়েছিল না বেশি হয়েছিল? একটু হ্যাঁ হো দেন। বেশি হয় না? মুসল্লি চাপে জায়গা হয় না ভেতরে। কিছু কিছু মসজিদে বাইরে নামাজ পড়তে বিছাতে হয়। বলে সবই যদি পরিচিত মুসল্লি হলো, সমাজের নোংরামিগুলি এত ছাইলো কি করে? মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সোদের আড্ডা, সমাজে গুলি বেড়েছে না কমেছে? বলেন জুম্মা এত মুসল্লি যখন নামাজি হলো, এগুলি কারা করলো? জেনে জেনে করলো নাকি না মানুষও করলো? বলে তাস কারা খেললো, লটারি কারা কাটলো, সুদ কারা খেলো, মদ কারা খেলো? কারা? জেনে জেনে। এই জুম্মার মুসল্লির মধ্যে অনেক এমন আছে যারা এইসব নোংরা জায়গায় বসে না ভালো হন। আল্লাহকে ভয় লাগে না? আল্লাহকে ভয় লাগে না? মরণ, কবর, আযাব, গজব, জাহান্নাম ভয় লাগে না? ভয় এগুলো আমাদের কাছে যেন ক্যাজুয়াল হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। আল্লাহকে ভয় কর। আল্লাহ পাক তিনি নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। কে বলেছেন? আল্লাহ নিজে বলতে আমাকে ভয় কর। আল্লাহ পাকের নাম হলো কাহার। আল্লাহ পাকের নাম হলো কাহার। আল্লাহ বলতেন আমি আল্লাহ আমাকে ভয় কর। তারপরেই বলেছেন অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালা খোদাভীরু তাদের বড় ভক্ত হয়ে যা। জোরে বলো, জোরে বলা গেল না? ভালো হয়, নিজেকে ফিরিয়ে আনে নোংরা থেকে। নোংরা আড্ডাগুলোকে বন্ধ কর। আল্লাহ আমার ভাইগুলোকে বোঝার তৌফিক দান, আল্লাহ এদের সবুজ দিতাম। আল্লাহ পাক আমার ভাইগুলোকে নোংরা থেকে আল্লাহ এদের মন ঘুরি। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ হকের বছর তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা